প্রত্যেকদিন সকালের আগের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে তারপর বিছানা গোছানো, কারণ বিছানা গুছ থাকলে কিন্তু সবকিছু এমনিতেই গুছ আর পরিপাটি লাগে। আজকে তো আমার বিছানা গোছাতে দেরি হয়ে গেছে, তার জন্য ঘরটা একটু এলোমেলো লাগতেছিল দেখতে। পরে ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নেই, তারপরে সবকিছু করব। শীতের দিনে বিছানা গোছাইতে এই একটা ঝামেলার কাজ, কম্বল গোছানো লাগে। আর কম্বলটা গোছাইতে আমার কাছে এত আলসেমি আর বিরক্ত লাগে। যাই হোক, বড় কম্বল আর আমার ছোট ছেলের কম্বলটা গুছিয়ে নিয়ে এরপর কোল বালিশ বালিশ এগুলা ঠিক করে নিয়েছি। আজকে আমার ছেলেটা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তার জন্য বিছানা গোছাইতে আর একটু দেরি হয়ে গেল। ও ঘুমাচ্ছিল আর আমি এদিকে সকালে রান্না করে নিচ্ছিলাম, তার জন্য আর গোছাতেই পারিনি। ঘরে কিন্তু সাদা রঙের বিছানা চাদর পরলে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু আমার পিচ্চিটার জন্য তো সাদা বিছানা চাদর পারতেই পারি না। 1 বছর আগে আমি বিছানার চাদর পর্দার সাথে ম্যাচিং করে নিয়েছি। সাদা কালার বিছানার চাদর পারলে কিন্তু ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তারপর ছেলেকে ঘরে বসিয়ে দিয়ে চলে আসলাম রান্না করতে। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে এই ডিম দিয়ে আলু রান্না করব। তারপর বাহিরে চলে আসলাম আলুগুলোকে ছুলিয়ে নিতে, কারণ ভাবছিলাম যে আজকে বাইরে রান্না করব। কারণ আমার হাজবেন্ড তখন বাড়িতেই ছিল, কিন্তু একটু পরে সে বাহিরে চলে যায়। আর আমার শাশুড়িও আমার ভাগ্নেকে নিয়ে স্কুলে ছিল, তো তার জন্য আর বাইরে রান্না করতে পারিনি। পিচি ছেলেকে নিয়ে বাহিরে রান্না করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, কারণ আমাদের রান্নাঘরের পিছনে ছোট্ট একটা পুকুর আছে। আর ওকে ছেড়ে দিয়ে একা একা রান্না করতে আমি অনিরাপত্তা বোধ করি। যেদিন আমি একা একা বাসায় থাকি সেদিন আমি গ্যাসে রান্না করি, আর যেদিন আপনাদের ভাইয়া বা বাড়ির সবাই বাড়িতে থাকে তখন আমি বাহিরে রান্না করি। যাই হোক, ডিমগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি। দিয়েছিলাম 7টা ডিম সিদ্ধ, কারণ বাড়িতে 7 জন লোক। কিন্তু আমার ছেলে মাঝখান থেকে একটা খেয়ে নিয়েছে। ওর ডিম অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আছে, পরে এটাকে আবার আলাদা করে ভাজি করে নিলাম। ডিম আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে আগে কষিয়ে নিব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। যে আলুগুলো আমি ছুলিয়ে নিয়েছিলাম ওই আলুগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেঙে ভেঙে নিয়েছি, মানে হাত দিয়ে আমি একদম গলে নিয়েছি। একদম বেশি ভত্তা ভত্তাও করিনি, আবার একদম যে আস্তে আস্তে সেরকম রাখিনি। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেলে এর ভিতরে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, জিরা গুঁড়া সবই দিয়ে দিয়েছি। আবার কয়েক ধরনের মশলা দিয়ে একটা আমি মশলা বানিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এখানে কিছু দারচিনি, তারপর সাদা এলাচ, কালো এলাচ, জিরা, মানে কয়েক ধরনের মশলা দিয়ে আমি একদম ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা যে কোনো মাংস রান্না করার সময় যদি কষানো মশলার ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয় আর কালারটা অনেক বেশি সুন্দর চলে আসে। যাই হোক, আলুগুলোকে আমি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই আলুগুলা যখন এই পানি দিয়ে কষিয়ে আসবে তখন আবার এর ভিতরে ঝোল দিয়ে দিব। এই ডিম আর আলু তরকারিটা কিন্তু আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তরকারিটা কিন্তু 2 ভাবে রান্না করা যায়। ডিম ভেঙে ভাজি করেও রান্না করা যায়, আবার সিদ্ধ করেও রান্না করা যায়। আর আমার কাছে কিন্তু 2 ভাবে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ভেঙে ভাজি করলে ডিমটা একটু কম লাগে, আর সিদ্ধ করে দিলে ডিমটা একটু বেশি লাগে। এভাবে একটা ডিম একজনের হয়, আর ওভাবে একটা ডিম ভেঙে 2 জনের হয়ে যায়। যাই হোক, ডিমগুলা দেওয়া শেষে আমি এদিকে পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হলো পেঁয়াজ ভাজি করে এর ভিতরে দিলে আরো টেস্টটা বেড়ে যাবে। তার জন্য এটাকে আমি তেলানি দিয়ে নিলাম। আর রান্না শেষে উপর দিয়ে কিছু জিরা গুঁড়াও দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।